জালাল ইউনুসের খোঁড়া যুক্তি। জালাল ইউনুস বলেছেন মুস্তাফিজের আইপিএল থেকে শেখার কিছু বাকি নেই। কথাটা নিয়ে ক্রিকেট পাড়ায় এখন চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। জিম্বাবুয়ে সিরিজের আগে আইপিএল থেকে টাইগার পেসারকে ফিরিয়ে আনতে চাওয়ার যুক্তি হিসেবে একথা বলেছেন তিনি। এটা কি আসলেই কোনো খোঁড়া যুক্তি? টাইগার পেসারের কি আসলেই শেখার কিছু বাকি নেই? বলা হয়ে থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখতে হয়। এই শিক্ষাটা কি কোনো নির্দিষ্ট সময় বা কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ? না হলে জালাল ইউনুস কেন বলবেন মুস্তাফিজের আইপিএল থেকে কিছু শেখার নেই? কেন বলবেন মুস্তাফিজের লার্নিং প্রসেস এখন শেষ? কেন বলবেন মুস্তাফিজ থেকে শিখতে পারে আইপিএলের অনেক খেলোয়াড়রা? এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। মুস্তাফিজের আইপিএল থেকে শিখতে হবে, এর কারণ হচ্ছে সেখানকার পরিবেশ ও চারপাশের দক্ষতা সম্পন্ন ব্যক্তিরা। চেন্নাইয়ের হেড কোচ কিংবদন্তি স্টিফেন ফ্লেমিং। দেশের হয়ে 100-র বেশি টেস্ট ও 250-র বেশি ওয়ানডে খেলেছেন তিনি। চেন্নাইয়ের পেস বোলিং কোচ ড্রোয়াইন ব্রাভো। তাকে বলা হতো টি-20 লিগগুলোর ফেরিওয়ালা। ক্যারিয়ার জুড়ে খেলেছেন 573টি টি-20, এই ফরম্যাটে যা দ্বিতীয় সর্বোচ্চ। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে চেন্নাইয়ে ফিজ সতীর্থ হিসেবে পেয়েছেন জীবন্ত কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে। দেশের হয়ে 2টি বিশ্বকাপ, 2টি এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন ট্রফি জিতেছেন তিনি। দক্ষতা আর নেতৃত্বগুণ দিয়ে নিজেকে তিনি এতটাই উঁচুতে নিয়েছেন যে তার নিন্দুক খুঁজে পাওয়া ভার। এই দলে আছেন রাচিন রবীন্দ্রর মতো উজ্জ্বল ক্রিকেটারও। তাদের কাছ থেকে কি কাটার মাস্টারের শেখার কিছুই নাই? না হলে জালাল ইউনুস কেন বলবেন এ কথা? তাহলে কি তার কাছে কোনো আলাদিনের চেরাগ রয়েছে? মুস্তাফিজ আইপিএলে খেললে বাংলাদেশ লাভবান হবে, কিছুদিন আগে এমন কথা বলেছিলেন বিসিবির পরিচালক আকরাম খান। যুক্তি দিয়ে তিনি বলেন, চেন্নাইয়ের হয়ে যত ম্যাচ খেলবে ব্যক্তিগতভাবে লাভবান হবে ফিজ, তার সঙ্গে বাংলাদেশও লাভবান হবে। কারণ জিম্বাবুয়ের সঙ্গে খেলার চেয়ে সেখানে খেললে অনেক কিছু শিখতে পারবে ফিজ। ড্রেসিং রুমের ব্যাপার আছে, বড় খেলোয়াড়দের সঙ্গে খেলবে সে। সেখানকার মান ভালো, বিভিন্ন উইকেট, বিভিন্ন মানের খেলোয়াড়ের সঙ্গে খেলবে। আমার মনে হয় ওর সুযোগ পাওয়া উচিত। এদিকে ইউনুসের কথার প্রতিক্রিয়ায় দেশের ঘরোয়া ক্রিকেটের কোচ মোহাম্মদ সালাউদ্দিন তো বড় সড়ই ব্যঙ্গ করে ফেললেন। জালাল ইউনুসের বক্তব্য সম্বলিত একটি ফটোকার্ড শেয়ার করে ফেসবুকে রীতিমতো খোঁচা মেরেছেন তিনি লিখেছেন, এর থেকে ভালো কিছু আশা করিনি, দুর্দান্ত চিন্তাভাবনা। সঙ্গে জুড়ে দিয়েছেন কয়েকটি হাসির ইমোজি। সালাউদ্দিনের পর লিখেছেন, আমার শোনা সেরা কৌতুক, আল্লাহ মাফ করো। হ্যাঁ, মুস্তাফিজ যেমন আইপিএল থেকে শিখতে পারেন, তেমনি তিনিও তার সতীর্থদের শেখাতেও পারেন। হয়তো তিনি এমন কিছু জানেন বা পারেন যা ব্রাভোর কাছে একেবারে নতুন, অথচ জালাল ইউনুস বললেন কেবল মুস্তাফিজই শেখাবেন। আর কি বলবো, হয়তো তার কাছে ক্রিকেট জ্ঞান বিতরণের জন্য কোনো জাদুর কাঠি আছে নিশ্চয়ই।